এক মিনিট ইনকা। ঝাঁপি কোনোদিনই তোমার থেকে আমাকে দূরে করে দেয়নি। ঝাঁপি আমাকে জোর করে বিয়েও করতে চাইনি। আমরা তিনজনে পরিস্থিতির শিকার। কেউ বা কারা ষড়যন্ত্র করে আমাদের বিয়েটা দিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কারা দিয়েছিল, কে এই মাস্টার মাইন্ড, কে এই বুড়ো লোকটা। আজও আমরা তাকে ধরতে পারিনি, কিন্তু ঝাঁপি যে ইচ্ছে করে বিয়েটা করেনি সেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এই প্রশ্ন উঠছে কেন? দেখো, আমি তোমাকে বলেছিলাম যে জীবনটাকে নতুন করে শুরু করো। কেনই বা পড়ে রইলে এখানে তুমি? কেনই বা পুরনো জিনিস নিয়ে অশান্তি পাকাচ্ছ? রিয়েলিটিটাকে মেনে নাও ইনকা, আমি বারবার বলছি। প্লিজ কথাটা মাথায় রেখো এবার। বোকা বোকা কাজ করো না ইনকা। ডোন্ট বি সো রিডিকিউলাস। শুনলে তো, ওদের পুরনো বিয়ের প্রসঙ্গটা আবার ফিরে এসেছে। ঘেঁটে দিও না। দেখো, কিছু করতে গিয়ে কেউটে বেরিয়ে আসতে পারে, বুঝেছ? একটা সুযোগ পাই আমি, বল। ঝাঁপির এই চর, এই অপমান, এর বদলা আমি নেব। কিন্তু ইনকা এমন করলো কেন? বাবা, ও করবে না? আমি দুইবারই সম্পর্ক ঠিক করার চেষ্টা করছি, আমার উদ্দেশ্যটাকেও ভেস্তে দেবার চেষ্টা করবে না? আর এই কাঠিবাজির জন্য আমাকে জেলে পাঠানোর একটা সুযোগও পেয়ে গেল। ব্যাস, আর পায় কে? আমি জেলে থাকলে ওর তো রাস্তা ক্লিয়ার, মাঠে নেমে পড়লো। অসভ্য বজ্জাত মেয়ে একটা, জিতে হয় না জুতোর বাড়ি একদম। যাক, মানে ইনকা ফালতুগিরি করেছে, তার মানে দত্তরা এতটা নিচে নামেনি। আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি, তোমাদের দুই বাড়ির শত্রুতার সুযোগ অনেকে নিচ্ছে। বুঝেছি। তবে দত্তদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ের বিয়ে আমরা কখনোই মেনে নেব না। হ্যাঁ, এবার কিছু করেনি হয়তো, কিন্তু আগেও অনেক কিছু করেছে ওরা। এবারের ঘটনা দেখিয়ে ওদের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না ঝাঁপি। দত্তরা ছোট লোক, ওরা ছোট লোকই থাকবে। ঝাঁপি, তুই শুনলি ঝাঁপি? যা ছিল তাই তো রয়ে গেল, বল। এই চুরির ব্যাপারটা ওই ইনকা শয়তানির নাম উঠে এসে কি লাভ হলো? তুই নয় ওকে দুঘা চালিয়ে দিলি, কিন্তু এই ব্যাপারটার কি হলো বল? এই ঝাঁপি, বলছি, তুই বাড়ির সম্পর্ক এক করার জন্য কি করবি, কিছু ভেবেছিস তুই? এখনো না। সব কটা উপায় ভেস্তে যাচ্ছে। সন্ধি করার ফন্দিটাও পুরো মাঠে মারা গেল। উল্টে থানা, পুলিশ, কোর্ট কাচারি হয়ে পুরো ব্যাপারটা গুবলেট হয়ে গেল একদম। কি করবো আমিও কিচ্ছু বুঝতে পারছি না রে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।